বিচার নাই বাবা। কি হইছিল ও বাবা কি হইছিল ও না তাই বাবা বিচার নাই বাবা। কি হইছিল ও বাবা কি হইছিল ও না তাই বাবা আমি কাল সকালে পরশু সকালে আমি কামে গেছি পররোডে আমি বস্তা সেলাই করি আমি বাবারে বাট্টাত রান্ধে থুয়ে গেছি আমার এই পোলাক গো আর ওই পোলাক গো আর এক পোলা আছে দুঘরে ভাত রান্ধে থুয়ে গেছি থুয়ে আমি কামে গেছি এর আবার কার্টুন দেয় 4 বছরে কমাই আমার ঘরে আইছে আইয়ে কার্টুন দেখছে কার্টুনটা দেখতো নামাইয়ে দেছে বার ওই মাইয়ে ঘরে গেছে বার ওই মাইয়ের বলে আবার মাই পোলার মুখ কালা দেখা মাইয়ের মাই আমাদের যা কইছে কয় আমরা কললি জি গে এমন তোরে কি করছে কয় আমার প্যান্ট খুলছে এই অপরাধ আমি দেই নাই আল্লাহ দেখছে পুলিশের কাছে সবে কাছে আমি কই নেন স্যার যদি আমার পোলায় অপরাধ করে আপনি ঘরে ফাঁসি দিয়েন আর যদি অপরাধ না করে আমার পোলাটার আপনারা বাঁচাইয়েন আপনারা একটা পরীক্ষা করেন পরীক্ষা 300 টাকা লাগে টাকাও যদি না লাগে আমি দিমু 4টে বাজে মারছে বাসু এবার বলে ও নেতা নাকি বাসুর পোলা সাদ্দাম মিয়া কায়ুম মুন্সি বিভিন্ন পোলা পান শহরের পোলা পানে ধরে মারছে মারছে শহরে আমজিতের বিডায় মারছে ওই পুলিশেরা দেখছে আরিয়া অনু ভাড়াই গেলাইছে বাবা। তাহলে আপনার দাবি কি? আমার দাবি আমার পোলা যদি শেষ করতে যারা আমরা হইয়ে চাই বাবা আমি আর কিছু চাই না বাবা আমি গরিব আমি 2 টাকার মাল বেশি 500 টাকার বেগুন কিনি খিরই কিনি হেয়ে বাগ দি হেয়ে না পারলে আমি বস্তা সেলাই করি বাবা ও বাবা আর কি ওরে দেখো দিয়া আর কি মাদক বেচাইতো যারা ওরে দিয়া আর কি হেরা মনে করেন যে ওরে এডিয়ার কি একটা মিথ্যা একটা চক্রান্ত দিয়া ওই একটা মেয়ে আছে সন্না ওইও আর যাইয়া বাদন এই দুইজন এই ষড়যন্ত্রটা করছে করার পরে এলাকার আরো 2-3 জন ছিল হ্যাঁ আর কি নিয়ে এই আজকে বিকাল 4:30টার দিক দিয়ে ওরে মাইর দূর করছে ও আর কি আমরা বাসা দিয়ে চাপ দিছি যে ভাই দেখো তোমার লাগে 2 দিন পর এবার ঝামেলা করতে পারবো না আমাকে একটু সুস্থ থাকতে দাও নাহলে আমরা কিন্তু সবাই মরে যাম তোমার লগে লাস্টে ওরে আমরা নিয়ন্ত্রণে আনতে আর কি কইছি যে তোমার রিহাবে দিমু এবিল দিমু পুলিশে দিমু করতে ওরে পুরো আর কি কন্ট্রোলে আনিয়ে ফেলছি এখন হেরা আবার আর কি ও যায় না দেখে কিছুদিন ধরে এরা আবার কইতেছে যে তোমরা তুই আস না আমাকে ধরে এই বিল ওই বিল আর কি হেয়ের পর মায়ের দূর করছে ওরা যে ও কইছে ভাই তোমাকে লাগে আমি আর যাবো না আমার ফ্যামিলি টেবিল চাপ যেতে আছে এরকম করতে আছে এই ছেলেটার লাগে আরো 20 দিন আগে কিছু বাবা আন্না ওরা আর একটা ছেলে আছে ওই জায়গার ওর নামটা জানি না এক ভিতরে আনাইয়া এরা তাই বাঁচাইতে এই বাবা ওই বাদুল্য 30টা আটকাইয়ে রাখছে এই আবার এই রোবেল আর কাইমেরা বাঁচছে ওরা সবাই জানে বাদুল্য ওরে মারছেই আমাকে ঘরের সামনে শালবাগটা গেছে গিয়ে সবাই জানে এই জিয়ানগরের সবাই জানে যা লাগে এই বাদুল্যর হুমকি টুমকি দেয় যে তোরে আজকে কাল পরে তোরে মারিয়ে গেলাম এরকম করে আল্লাহকে শখ চলতেছে এই আজ পরশু দিন আমার ঘরে একটা মাইয়া আইছে এই মাইয়াটা এই শখ করিয়া এই শখ গুণ করিয়া এই এলে আমার পোলাটার আজকে মারছে এলে পুরোনো ইতিহাস হলে বাবার কেন আবার কি আমার নাম মনির। আপনার বাড়ি কই? আমার বাড়ি বাবুবল থানা। আর এইখানে থাকেন কই? এইখানে থাকি জিয়ানগর। হ্যাঁ। কত নম্বর ওয়ার্ড? ওয়ার্ড 24 নম্বর। 24। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম সুজন। হ্যাঁ সুজন পুরো নাম কি? পুরো নামই সুজন হালদারের নাম। সুজন হালদার? জি। আচ্ছা এই কত বছর ধরে মাদকের ব্যবসা করে? ও তোর মাদক ব্যবসা করে ওরা তাই এই বাবা আনিয়া নগদে এই বেসাইতে আছে আর এই হলো এই গন্ডগোল এর নাকি একটা বলে এটা এই আপনার রেপ কেস হয়েছে এর নামে একটা মামলা হয়েছে গতকালকে তাই সে নাকি বলে পলাতক ছিল তা কালকে আর পাই নাই আজকে বিকাল 5টার দিকে আরে ধরা হয়েছে
মানে এলাকার লোকজনে ধরছে, তারে মারধর করছে। মারধর করার পরে আমি মানে মায়ের শেষে গেছি, পুলিশ যে সময় গেছে তার এই সময়। এরপর আমার পুলিশে ধরতে বলছে, আমি ধৈর্যা গাড়িতে নিয়ে আসছি, শেরে বাংলায় প্রথম নিয়ে আসছি, তারপর গেছে সদর হসপিটাল। সদর হসপিটাল তো আবার এখানে আসছে। তারপর আমি এই এক পুলিশ আর আমি ওই 2টা ইঞ্জেকশন কিনছি। ইঞ্জেকশন কিনে আইডিয়া আমি সে মারা গেছে। কিল ঘুষি লাথি মারছেন, তখন হার্টের উপরে যদি আসলে খুব ভালোভাবে বাড়তো, আর কিছু লাগে না আর কি, বা মাথায় যদি আঘাত করা হয়, এগুলো তো আসলে সাডেন অ্যারেস্ট করায় আর কি, সাডেন ডেথ হয়। তো সাডেন ডেথের অনেকগুলো আসলে কজ থাকে, তো এটার সোর্স ঘুরে ফিরে সেই আসলে গণপিটুনি। এখন পোস্টমর্টম করলে বোঝা যাবে যে তার কি হার্টের কোনো ইনজুরির জন্য মারা গেল নাকি ইয়ের জন্য ইনজুরি মারা গেল। আবার তখন আরেকটা হতে পারে যে ইন্টারনাল ব্লিডিং হয়তো বা হয়েছে, যেটা আমরা দেখতে পাই না, আলট্রাসাউন্ড করলে তো বোঝা যেত, সেটার জন্য পেশেন্ট হয়তো শকে চলে গেছিলো, সেটার জন্য মারা গেছে। এটা আসলে মাস বিটিংয়ে দেখা যায় যে মাল্টি ডিসিপ্লিন মানে মাল্টি ফ্যাক্টরের কারণে পেশেন্টের মৃত্যু হতে পারে, বাট পেশেন্টের মৃত্যু হয়েছে একটা মাস বিটিং হয়েছে, এটাই ট্রু। বাকিটা জানার জন্য দেখে যেটা মনে হয়েছে, আমার সাথে পুলিশের ভাইরাও ছিল, আরও বলতেছিল যে স্যার মানে ভিজিবল কোনো ইঞ্জুরি কিন্তু ওরাও অনেকক্ষণ ধরে ছিল যে ভিজিবল কোনো ইঞ্জুরি আমরাও দেখছি না। তা আমার কাছে দেখে যেটা মনে হয়েছে যে রুগীর সর্বশরীরেই মানে সর্ব জায়গায় হচ্ছে খুব ভালোভাবে কিল ঘুষি লাথি এগুলোভাবেই মারা হয়েছে আর কি। কারণ স্টিক দিয়ে পিটালে আপনারাও জানেন যে ওইটার একটা দাগ থাকে বা ইয়ে থাকে, আমরা কিন্তু ওরকম কোনো দাগ বা কিছু দেখি নেই আসলে।